देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। सिलीगुड़ी के ठाकुरनगर इलाके में माफिया गुटों की दबंगई अब लोगों के सब्र का बांध तोड़ रही है। पुष्पा ग्रुप और मुखिया ग्रुप के गुंडों की मारपीट, तोड़फोड़ और हिंसा से इलाके में दहशत का माहौल है। बीते दिन दोनों गुटों से जुड़े दर्जनों बदमाशों ने स्थानीय घरों पर हमला किया, मारपीट की और तोड़फोड़ मचाई। इस घटना के विरोध में आज सुबह से ही ठाकुरनगर में बंद और प्रदर्शन का आह्वान किया गया। स्थानीय लोगों ने पूर्वी बाईपास को जाम कर दिया और आरोपियों की गिरफ्तारी की मांग की। पुलिस मौके पर पहुंची लेकिन हालात पर काबू नहीं पा सकी। इसके बाद न्यू जलपाईगुड़ी थाने के आईसी और एसीपी मौके पर पहुंचे। स्थानीय मेयर गौतम देव खुद बीमार हालत में घटनास्थल पर पहुंचे और तब जाकर मामला शांत हुआ। 6 लोगों को लतागुड़ी के एक रिजॉर्ट से गिरफ्तार किया है। इनमें शंभुदास, रंजीत दे, शिवजीत, विशास, प्रदीप सरकार, अजीत बैन और राजा शामिल हैं। गिरफ्तार उपद्रवियों को जलपाईगुड़ी के कोर्ट भेजा गया है और पुलिस 7 दिन की रिमांड की मांग कर रही है। ভবেশদা এই পরিস্থিতি কেন আপনার এলাকায়? পরিস্থিতি কালকে যা অবস্থাটা হয়েছিল, হ্যাঁ, কালকে ঠিক 11টা সাড়ে 11টার মধ্যে আচমকা 15-20টা ছেলে এসে এক বাড়িতে বিরাট ধরনের হামলা করে আর কি। পুলিশ কোথায় ভবেশদা? পুলিশের আপনি শাসক দলে আছেন ভবেশদা, পুলিশ কোথায়? পুলিশের গাড়ি পালিয়ে যাচ্ছে। এখানে দলের ব্যাপার না, এখানে আমরা পাবলিক সবাই মিলে করছি, দলমত নিয়ে। কিন্তু পুলিশ কোথায়? গতকাল রাতে ঘটনার পর থেকে পুলিশ কোথায়? আপনাদের পুলিশ কোথায়? ল অ্যান্ড অর্ডার কাজ করছে না। এতক্ষণ ধরে অশান্তি চলছে, তাণ্ডব চলছে, পুলিশ কোথায় ভবেশদা? কালকে আসছিল, এখন কোথায় ভবেশদা পুলিশ? আধা ঘন্টা থেকে এখানে আধ ঘন্টা ধরে তাণ্ডব চলছে। এরা ক্ষুব্ধ, স্থানীয় মানুষ ক্ষুব্ধ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। আমরাও ক্ষুব্ধ আছি এইগুলা ব্যাপারের জন্য, আমরাও খুব ক্ষুব্ধ আছি। হ্যাঁ, আমরাও কালকের থেকে সব এগুলা করছি আর কি। আপনি শাসক দলের সভাপতি, পুলিশ কি করছে কি বলবেন? পাবলিক খেপে গেল কেন? পাবলিক রাস্তায় কেন নামছে ভবেশদা? পাবলিক রাস্তায় নামবেই, ওরা যেই ভাবে দুষ্কৃতি কাজ করেছে, এখানে কোনো পার্টির ব্যাপার নাই। আমি পার্টির ব্যাপার বলছি না, পাবলিক বাধ্য হয়ে পথে নামছে। পুলিশের পরে ভরসা নেই, ভাঙচুর চলছে ভবেশদা, ভাঙচুর চলছে। আমরা তো সেটাই, আমি তো প্রথমে বাইকটা দিলাম যে পুলিশের এখানে গাফলাতি আছে। ঠিক বলেন। কবিতা মন্ডল। কি হয়েছিল কালকে আমি যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে তখন আমি বাড়ি থেকে দৌড়াই গিয়ে দেখি কি আমার ওই দেওয়ার গুলাকে নাক মুখ ফাটাই দিচ্ছে। দেওয়ার পরে একদম নাক মুখে পুরো রক্ত, হাতে পায়ে গেঞ্জি টেঞ্জি সব মাখানোর পরে গিয়ে দেখি কি পুরো মারামারি, একজনকে নিচে ফেলে দিয়ে তারপরে ওরা 4-5 জন মিলে পুরো খুশি মারতেছে। আর কিভাবে যে মারতেছে আমি বলতেই পারবো না। আমার কাকা শ্বশুরকে, দেওয়ার গুলাকে, কাকিমাকে, সবাইকে মারছে। কিসের কোথায় ক্যাচাল হচ্ছে আমরা বলতে পারবো না। তারপরে সেই ক্যাচালটাই দোকানের সামনে আসছে, দোকানের সামনে আসে ওরা ক্যাচাল করতেছে। আমার দেওয়ার বলে কি এখানে ক্যাচাল করিস না, এই কথা বলার পরে ওরা কি করলো, ওই দেওয়ারটাকে মারিয়ে দিল। দেওয়ারকে মারা দিচ্ছে। এখন ছোট ভাইকে যদি মারে, বড় ভাই দেখলে কি থাকতে পারে? এখন বড় ভাই গেছে, বড় ভাই গিয়ে ওদেরকে তারপরে বলছে যে কি রে মারামারি কেন মারলি? ওরা আবার উল্টা চড়াও হয়েছে ওর উপর, ওকেও মারছে। হ্যাঁ, বন্দুক দেখাইছে। পরে আরো কতগুলো আসছে গাড়ি নিয়ে, ওরা এসে বন্দুক দেখাইছে। বন্দুক দিয়ে মারতে গেছে, একদম গেটটা না লাগালে কাউকে মারেই ফেলতো, একদম মারে ফেলতো। সবাইকে এমন মারছে, একদম নাক মুখ ফাটাই দিচ্ছে। হাসপাতাল ভর্তি আছে, কাকিমাকে ভর্তি গেছে, কাকিমা ভর্তি হয় নাই। কি চাইছেন আপনারা? আমরা যাচ্ছি ওদের শাস্তি হোক, ওরা দ্বিতীয়বার যাতে এরকম কাজ না করতে পারে এটাই যাচ্ছি আমরা। পুলিশের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট? না, আমরা সন্তুষ্ট ছিলাম না, কিন্তু এখন দেখি পুলিশ কি করে। পুলিশ তো বলতেছে যে অ্যারেস্ট করছে কয়েকজনকে, দেখাচ্ছে, কিন্তু আমরা তো জানি না এটা কবেকার ফুটেজ। কতটা নিরাপত্তার অভাব বোধ করছেন? ভয় আছে কি মনে? হ্যাঁ, ভয় আছে, এখনো আছে। আমরা ভয়ে আতঙ্কে আছি। ওরা যেহেতু বন্দুক নিয়ে আসছে, বলা তো যায় না, বাড়ির ভিতরে আসি মারা দিতে পারে। বাড়ির ভিতরে আসি মারা দিলে আমরা কি করবো? গেট একদম লাথি মারে, গেটটা যদি না লাগাতো বাড়ি গিয়ে বন্দুক দিয়ে গুলি করেই মারতো কালকে। আর ওদের বন্দুকটা বের করার পরে সব দৌড়ায় থাকছে। এত ভয় ছিলাম, সারা রাত ঘুমাতে পারি নাই কালকে। নামটা রেখে বলুন। কবিতা মন্ডল।